এই যে জিলহজ মাস সবচাইতে বেশি প্রোপাগান্ডা চলে প্রত্যেক বছর, সবচাইতে বেশি প্রোপাগান্ডা চলে কি নিয়ে? যে গরু কোরবানি করে কোনো লাভ নাই, তাহলে কোরবানির টাকাগুলো গরিব দুঃখীর মধ্যে বিতরণ করে দিতে হবে। মানে ভাবটা এমন, খেলে তো খেয়েই ফেললেন, আর যদি না খেয়ে টাকাগুলো দান করে দেন গরিব দুঃখীর বেশি উপকার হবে। এমন কথা আপনারা শোনেন নাকি শোনেন না? প্রত্যেক বছর বলে। বিশেষ করে এক এক বছর এক একটা বিপদ লেগেই থাকে। যেমন এই যে আজকে আপনাদের সামনে মৌলভীবাজার বয়ান করছি, সিলেটের অনেক এলাকায় এখনো পানি আছে নাকি নাই? কি নাই? আছে। গত 2-3 বছর আগে সুনামগঞ্জে বিশাল এক বন্যা হয়ে গেল এই কোরবানি এবং এর আশপাশের সময়টাতেই। তো দেখবেন খেয়াল করলে কোরবানির টাইমে অধিকাংশ বছরই কিছু না কিছু থাকে, হয়তো বন্যা, না হলে আগুন, না হলে ভূমিকম্প, না হলে এই, না হলে সেই মুসিবত থাকে। এখন প্রত্যেক বছর ওরা এই কৌশলগুলো কাজে লাগায়। এখনও আপনারা দেখবেন টেলিভিশনের টক শোতে, পত্রিকা সম্পাদকীয় বা বিভিন্ন কলামের মধ্যে ওরা লেখে, ভোগে নয় ত্যাগেই সফলতা। এই টাকাগুলো খেলে কি হবে? একদিন খাবা, বাথরুমে সব শেষ হয়ে যাবে। এর চাইতে টাকাগুলো নিয়ে গরিব দুঃখের মধ্যে দান করে দাও, আর তো মানবতার বেশি ফায়দা হবে। আপনি শুনলেও তো পেরেশান হবেন যে হুজুর সুবহানাল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো, কারণ ভালো কথাই তো বলছে। টাকা ওরা চাচ্ছে না, টাকা দিয়ে মদের বার করেন এটাও বলছে না, দান করার কথা বলছে, দান করার কথা। আর পশু খেয়ে কি হবে? ভোগে নয় ত্যাগেই সফলতা দেখাতে হবে। শুনলে খুব সুন্দর লাগে না? এর মধ্যে খুব মানবতা খুঁজে পাওয়া যায় না? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর চাইতে বড় রহমান রাহিম কেউ হতে পারে না, আল্লাহর রসুলের চাইতে বড় রাহমাতুল লিল আলামিন কেউ হতে পারে না। আল্লাহ যেই কোরবানির বিধান দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরবানি প্রতি বছর করেছেন, ওই কোরবানির চাইতে ওই দিন উত্তম কোন আমল হতেই পারে না। সেই হাদিসের মধ্যেই আছে যে বান্দা ইয়াউমে নাহরের দিন, কোরবানির দিন, কোরবানির চাইতে বড় কোন আল্লাহর কাছে প্রিয় বড় কোন আমল করতে পারে না। কারণ যেই কোরবানি করে এই পশু কিয়ামতের দিন তার রক্ত, তার মাংস, তার চর্বি, তার লেজ, তার চামড়া, তার মাথা সব কিছু সহ হাজির হবে আল্লাহর সামনে। এগুলোকে মিজান নেকের পাল্লায় উঠিয়ে উঠিয়ে মাপা হবে। নামাজ যেমন মাপা হবে, রোজা যেমন মাপা হবে, যে গরু কোরবানি দিবেন, ছাগল কোরবানি দিবেন, এগুলোকেও নেক আমলের পাল্লায় মাপা হবে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ কোরবানিগুলো কি? কোরবানি কি? মানে মূল বিষয়টা কি? কেন এগুলো আমরা দিব? আল্লাহ নবী বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, আরে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত হিসাবে তোমরা দিবা। তারা বলল, বুঝলাম তার সুন্নাত, তার আদর্শ, লেকিন আমাদের লাভ কি? আমা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল কোরবানি দিলে আমরা কি পাবো? আল্লাহ রাসূল বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রতিটা পশমের বিনিময়ে একটা করে নেকি পাবো। প্রতিটা পশম বুঝেন, একটা পশু যখন জবাই করেন ওর পশম কয়টা গুনতে পারবেন? তো প্রতিটা পশমের বদলে যদি আল্লাহ নেকি দেন, এটা তো এক নেকি আছে। আর কিয়ামতের দিন তো এগুলোকে আল্লাহ মাপবেনি। কারণ কোরবানি যে দিলাম, কোরবানি দেওয়ার পর রক্ত তো আর আসমানে চলে যায় না, গোশত তো আর আসমানে চলে যায় না। কোরআনে বলছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশতও পৌঁছে না, আল্লাহর কাছে রক্তও পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের দিলের তাকওয়া। দিলের মধ্যে আল্লাহ আছে কিনা, আল্লাহ তো এটাই যাচাই করতে চান। আরে পশু কি ভাই, আল্লাহর নামে নিজের জান কোরবান করতেও তো কোনো দ্বিধা নেই। আমরা নয়তো পশু করি। ইব্রাহিম আলাইহিস সালাম কি পশু করতে গিয়েছিলেন, না সন্তানটা জবাই করতে গিয়েছিলেন? আল্লাহর আদেশ যদি চলে আসে সন্তান জবাই করতেও মুসলমান রাজি থাকে। সন্তানের পাপ কি ছিল? ইসমাইল আলাইহিস সালাম কি কোনো পাপী ছিলেন? তিনি কি কোনো অপরাধে জড়িয়ে গিয়েছিলেন? না, মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, ভবিষ্যতে নবী হবে যে। আরে যারা নবী হয় তারা শুধু বয়স হওয়ার পরেই উত্তম আখলাকের অধিকারী হয় এমন না। আল্লাহ তাদেরকে জন্মলগ্ন থেকে এমনভাবে গড়ে তোলেন যাদের মতো পৃথিবীতে সারা দুনিয়া খুঁজেও একটা মানুষ পাওয়া যাবে না। তো এই যে ইসমাইল আলাইহিস সালাম এতটা সুমহান এবং উত্তম আখলাকের অধিকারী, কিন্তু আল্লাহ আদেশ দিলেন জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন আর কোনো কথা নাই, চলে গেলেন। কোরআনই বলছে, ফালাম্মা আসলামা, যখন তারা উভয়ে নিজেদেরকে আত্মসমর্পণ করলেন, নিজেদেরকে সঁপে দিলেন আল্লাহর সামনে, ওয়াতাল্লাহু লিল জাবিন, পুত্রটাকেও শুয়ে দিলেন তার পার্শ্বের উপরে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি ডাক দিলাম, আরে দোস্ত ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো, জবাই করা লাগবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ পরে গিয়ে জানিয়েছেন পুত্রের বদলে এক মহান পশু পাঠিয়ে দিলাম, ওটাই জবাই করে দিয়েছে। এখান থেকে
কোরবানি সিলসিলা শুরু হয়েছে। তো কোরবানি তো এটা শেখায় আল্লাহর নামে নিজের বাচ্চারেও জবাই করা যায় যদি আল্লাহর আদেশ চলে আসে, আর নিজের বাচ্চারা যদি জবাই করা যায়, নিজের জীবনটাও তো কোরবান করা যায় আল্লাহর আদেশ চলে আসলে। সেখানে গরুই কি, ছাগলই কি, উটি কি, ভেড়াই কি, দুম্বাই কি? কেন? আল্লাহ যদি বলতেন এই পশুর গোশত খাওয়া যাবে না, বুঝেন, পশুর গোশত খাওয়া যাবে না, কোরবানি হলে, কবুল হলে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আগুন এসে পুড়িয়ে নিয়ে যাবে, আমাকে বলেন তাহলে কোরবানি দিতেন না? কোরবানি কি গোশত খাওয়ার জন্য দেন? কোরবানি গোশত খাওয়ার জন্য দেন? কোরবানির দোয়া কি এটা দেখলেই তো বুঝে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দেওয়ার নিতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মতি। এই হলো আল্লাহ নবীর পুরো দোয়া। তো শুরু থেকে দেখেন, প্রথম যে দোয়া, এটা আমার আশা এবং ধারণা সবার মুখস্থ আছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী মুখস্থ নাই? সবারই আছে। আমি নিজেকে সঁপে দিলাম, অভিমুখী করে দিলাম ওই আল্লাহর উদ্দেশ্যে, যে আল্লাহ সবগুলো আসমানও সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন। নিজেকে তার দিকে সঁপে দিলাম তাওহীদের সাথে, আর জীবনেও তার সাথে শিরিক করব না কাউকে। এরপর দ্বিতীয় অংশ, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ সব লিল্লাহি রাব্বিল আলামিন, দলের জন্য না, নেতার জন্য না, নেত্রীর জন্য না, পদের জন্য না, প্রমোশনের জন্য না, বাপের জন্য না, মায়ের জন্য না, আত্মীয় পরিজনের জন্য না, আমার হায়াতও আল্লাহর জন্য, আমার মওতও আল্লাহর জন্য। কোন আল্লাহ? লা শারীকা লা, যে আল্লাহর কোনো শরীক হয় না, যে আল্লাহর সমকক্ষ কাউকে বানানো যায় না। ওয়া বিযালিকা উমিরতু, এটাই আদেশ দেওয়া হয়েছে আমাদেরকে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমরাই আত্মসমর্পণকারীদের প্রথম। এরপর নবীজি বলতেন আল্লাহর নামে, আল্লাহই সবচাইতে বড়, হে আল্লাহ তোমার পক্ষ থেকে, তোমারই জন্য। তাহলে কোরবানির ক্ষেত্রেই তো বিষয়টা ক্লিয়ার যে পশু জবাই পরে, দোয়া পড়ে নিচ্ছে আগে, যে খালি আমার নামাজ আর আমার কোরবানি আল্লাহর জন্য এমন না, আমার জীবনটাও আল্লাহর জন্য, আমার মরণও আল্লাহর জন্য। এজন্য দেখেন না, প্রকৃত মুসলমান যারা, তারা জীবনকে যতটা ভালোবাসে মৃত্যুকে এর চাইতে বেশি ভালোবাসে। খালি একটা জিনিসে যদি ভেতরে অর্জন করতে পারেন, মরার ভয়কে জয় করে ফেলতে পারেন, এই কপাল কোনোদিনও গায়রুল্লাহর সামনে নত হবে না। জীবনে জান যেতে পারে, দালালের খাতায় ইনশাআল্লাহ নাম উঠবে না।